নটনের কথাটা শুনে চৌধুরী বাড়ির সকলের মুখে চিন্তার ছাপ পড়েছে। নটন আবার বলে, কালকে শেষ দিন, যেদিন আপনারা চৌধুরী বাড়ির খাবার খেতে পারবেন। পরশু থেকে আপনারা নিজেদের সকলের খাবার নিজেরা রোজগার করবেন, আমার কোনো টাকা আপনাদের জন্য বরাদ্দ থাকবে না। নাবিলা বেগম বলে, নটন, তুমি কিন্তু অতিরিক্ত করছো। এখন এই চৌধুরী বাড়ির সবকিছু তোমার নামে লেখা রয়েছে বলে কি তুমি যা ইচ্ছা তাই করবে? তোমার কি ন্যূনতম মনুষ্যত্ব নাই? তোমার শ্বশুর এই বয়সে কি করে চাকরি করবে? নাবিলা বেগমের কথা শুনে নটন হাসে। সে তাকিয়ে দেখে সেখানে সমুদ্র দাঁড়িয়ে রয়েছে, পাশে রাইমা। নটন বলে, আমি অতিরিক্ত এখনো করি নাই শাশুড়ি আম্মু, আজকের পর থেকে শুরু করব। আর মনুষ্যত্ব বোধের যদি কথা আসে, তাহলে আপনাদের মনুষ্যত্ব কোথায় ছিল এই 3 বছর? যখন এই নটন আপনাদের বাড়ির সকল কাজ করত, বাড়ির কাজের লোকের মতো আপনাদের সকলের সেবা যত্ন করত। আর শ্বশুরকে শ্বশুর, আপনারা আমার কেউ হন না। আমার যদি আমি আপনার ছেলের বউ হয়, তাহলে রাইমাকে এখনো এই বাড়িতে রেখে দিয়েছেন বলুন? নাবিলা বেগম আর কোনো কথা বলতে পারেন নাই। নটন বলে, দেখুন, সারাদিন অফিস করে এসে আপনাদের এইসব নাটক দেখার মতো সময় আমার নাই। তবে একটা কথা খুব করে ভালো বলে দিচ্ছি, কালকের পর থেকে এই বাড়িতে টাকা ছাড়া সবার খাওয়া বন্ধ। কাজ করবেন, বাজার করবেন, খাবার খাবেন, আর যদি সেটা না করতে পারেন তাহলে না খেয়ে থাকবেন। নটন আর কারো কোনো কথা শুনে নাই, সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। অন্যদিকে নটনের এইরকম কথা শুনে চৌধুরী বাড়ির সকলের শরীরের রাগে গা জ্বলে যাচ্ছে। আহনাফ চৌধুরী বলে, এই মেয়ে 2 দিন ধরে সম্পত্তির মালিক হয়ে এখন আমাদের কাজ করে খেতে বলে, এত বড় সাহস! একবার শুধু আমাদের সম্পত্তি এই মেয়ের থেকে ফিরত নিতে পারলে ওকে আমি খুন করে ফেলব। হুম, ঠিক বলেছ ভাই, একবার শুধু সম্পত্তি ফিরে পেতে দাও, এই মেয়ের সব কথার জবাব দিব। কিন্তু এখন আমাদের নিজেদের খাবারের জন্য আয়োজন করতে হবে, না হলে পরশু থেকে সত্যি না খেয়ে থাকতে হবে। সমুদ্র সবার কথা শুনে উপরে চলে যায়। সিঁড়ি দিয়ে রাইমা এখনো দাঁড়িয়ে রয়েছে। সে বুঝতে পারছে এই বাড়িতে আর সে থাকতে পারবে না। দেখা যাবে পরশুদিন থেকে তার খাওয়া বন্ধ করে দিবে নটন, তখন সে কি করবে? রাইমা বলে, না রাইমা, তোকে এইবার বিদেশে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে আবার একটা বড়লোক ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাতে হবে। এই চৌধুরী বাড়ির এখন যা অবস্থা, ওরা কখনো নটনের থেকে নিজের সম্পত্তি ফিরে পাবে না। আর সমুদ্রের সাথে সারা জীবন কাটানো মানে হলো শুধু কষ্ট আর গরিব মানুষের জীবন কাটানো। নটন রুমে গিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়, ওয়াশরুমের দরজা বন্ধ করে পানি ছেড়ে দেয়। নটন জানে, যদি একবার এই সকল সম্পত্তি চৌধুরী মানুষ ফিরে পায়, তাহলে তাকে শেষ করে দিবে। এই চৌধুরী বাড়ির মানুষ ঠিক কতটা জঘন্য সেটা নটন জানে, কিন্তু তাকে শক্ত থাকতে হবে। নটন বলে, আপনাদের সাথে কখনো এইরকম খারাপ ব্যবহার করতে চাই নাই আমি, কিন্তু কি করব বলেন? আপনারা যা করেছেন আমার সাথে, আমার পরিবারের সাথে, সেই জন্য শাস্তি পেতে হবে আপনাদের। শুধু অপেক্ষা করুন চৌধুরী পরিবার, এই দুনিয়ার মধ্যে যদি আপনাদের নরকের কষ্ট না দিতে পারি, তাহলে আমার নাম নটন না। নটন কথাটা বলে হাসে। এরপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে সমুদ্র রাগী দৃষ্টিতে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রয়েছে। নটনকে ওয়াশরুম থেকে বাহির হতে দেখে ওর কাছে এগিয়ে যায় সমুদ্র। এরপর নটনকে ওয়াশরুমের দরজার সাথে পিন করে দিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা আপনার নটন? কোনো করছেন এইসব বলুন। আব্বুর সাথে এইরকম ব্যবহার কোনো করলেন? আব্বু এই বয়সে কি করে রোজগার করবে? আর আপনি আমাদের সম্পত্তি আমাদের থেকে কেড়ে নিয়ে এখন আবার আমাদের খাওয়ার জন্য রোজগার করতে বলছেন? সমুদ্র কথাটা বেশ রাগী স্বরে বলে, তবে তাতে নটনের কিছু যায় আসে না। সে বলে, যদি আপনার আব্বুর জন্য এত কষ্ট হয় আপনার, তাহলে নিজের রোজগার করে সংসার চালান। বাড়ির বড় ছেলে আপনি, পরিবারের খরচের দায়িত্ব আপনার নেওয়া উচিত। বিদেশে পড়াশোনা করিয়ে কি উপকার হয়েছে আপনার আম্মু আব্বুর যদি একটা চাকরি করে তাদের খাওয়াতে না পারেন? নটনের কথাটা শুনে সমুদ্র নটনের থেকে সরে আসে। সত্যি তার দায়িত্ব নিজের পরিবারকে খাওয়ানো, কিন্তু সে এই কয়েকদিনের মধ্যে কোথা থেকে চাকরি খুঁজে নিয়ে আসবে? আর বিদেশে থেকে সে পড়াশোনা করেছে, শুধু তাই চাকরির বিষয়ে খুব একটা অভিজ্ঞতা তার নাই। সমুদ্র বলে, আমি চাকরি করব না সেটা আপনার দেখতে হবে না নটন, কিন্তু আপনি আমার পরিবারের সাথে এইরকম করছেন। কি করেছি আমরা আপনার সাথে নটন? সমুদ্রের কথাটা শুনে নটন হাসে। এই পরিবার তার সাথে কি করেছে সেটা যদি সমুদ্র জানে, তাহলে হয়তো নিজের পরিবারকে ঘৃণা করবে। নটন বলে, আপনার পরিবার আমার সাথে কি করেছে সেটা খুব তাড়াতাড়ি আপনি জানতে পারবেন সমুদ্র। তবে একটা কথা কি জানেন, এই চৌধুরী বাড়ির জন্য আমার জীবন থেকে সবকিছু হারিয়ে গেছে। এই চৌধুরী বাড়ির আসল চেহারা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। নটনের কোনো কথা সমুদ্র বুঝতে পারেন না। নটন সমুদ্রের থেকে নিজেকে সরিয়ে আয়নার সামনে চলে যায়। সমুদ্র ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এখনো নটনের কথা সে বুঝতে পারছে না। অন্যদিকে নটন নিজের মাথার চুল শুকানোর চেষ্টা করছে, সেটা দেখে সমুদ্র ওইদিকে তাকিয়ে দেখে নটনের চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে, যেটা দেখতে দারুণ সুন্দর লাগছে। সমুদ্র যে নটনের দিকে তাকিয়ে আছে সেটা নটন আয়নার মধ্যে দেখতে পাচ্ছে। সমুদ্রের তাকিয়ে থাকার মধ্যে হঠাৎ রুমে রাইমা প্রবেশ করে, যেটাতে নটন খুব বিরক্ত অনুভব করে আর বলে,
রাইমা, কারো রুমে প্রবেশ করার আগে একটা নক করে আসতে হয়, সেটা নিশ্চয়ই তোমার জানা রয়েছে। না, জন্ম সময় লজ্জা শর্মের সাথে সাথে কমন সেন্স নিয়ে জন্মাতে ভুলে গেছো। নতুনের কথাটা শুনে রাইমা রেগে গিয়ে বলে, নতুন, তুমি কি বলতে চাও আমার লজ্জা শরম আর কমন সেন্স নাই? লজ্জা শরম থাকলে বুঝি কেউ অন্য কারো স্বামীর সাথে পরকীয়া করে? আর কমন সেন্স তোমার কতটা রয়েছে সেটা তোমার ব্যবহারে বোঝা যায়। নতুনের জবাব শুনে রাইমার শরীরের রাগ উঠে যায়, কারণ নতুনের জন্য তার সব পরিকল্পনা শেষ হয়ে গেছে। রাইমা বলে, তুমি আমাকে এইসব কথা বলছো, আগে নিজের দিকে তাকিয়ে দেখো নতুন। তুমি কি ধরনের মেয়ে? যদি এই চৌধুরী বাড়ির সম্পত্তি ধোকা দিয়ে নিজের নামে না লিখিয়ে নিতে তাহলে এতদিন রাস্তায় থাকতে। তোমার যোগ্যতা কি নতুন? না আছে কোনো ক্লাস আর না আছে শিক্ষা। রাইমা, আমি না হয় চৌধুরী বাড়ির সম্পত্তি না থাকলে, কিন্তু তুমি তো আগে থেকে রাস্তার মেয়ে। অন্য স্বামীর সাথে পরকীয়া করা চরিয়াহীন মেয়ে তুমি। আর আমার কি যোগ্যতা সেটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার। তুমি আর তোমার এই চরিয়াহীন প্রেমিক দুইজনে একে অপরের জন্য তৈরি হয়েছ। ওহ রিয়েলি নতুন, আমি চরিয়াহীন তাই না? তাহলে তুমি কি নিজের স্বামীর প্রেমিকা আছে সেটা জেনে ও তার সাথে জোর করে রিলেশন চালিয়ে যাচ্ছ? আমার মনে হয় তুমি সমুদ্রকে ভালোবাসো কিন্তু দেখাতে চাও না। দয়া করে রাইমা, এই কথাটা নিজের মাথায় নিয়ে এসো না। মানে একজন আমাকে ভালোবাসবে না, সম্মান করবে না, আর আমি তার পিছনে পিছনে ঘুরবো? রিয়েলি এইটা কোনো সিনেমা চলছে? সিনেমার কোনো নায়িকা নায়িকা মনে হয় তোমার? আমাকে আমার স্বামী অন্য মহিলার সাথে প্রেম করবে আর আমি তার জন্য কান্না করব? নতুনের কথা শুনে সমুদ্রর অনেক রাগ হয়, সে জোর গলায় বলে, নতুন, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। একদম আওয়াজ নিচে ভুলে যাবেন না সমুদ্র। আপনি যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন সেটা এই নতুনের, একটু আগে যেই খাবার খেয়েছেন সেটা এই নতুনের। নতুনের সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না, না হলে গলার আওয়াজ কি করে কম করতে হয় সেটা নতুনের ভালো করে জানা রয়েছে। আমি অনেক অসুস্থ, তাই এই পর্বটা ভালো করে দিতে পারি নাই, সরি। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।